হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? এছাড়া মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। যার উসিলায় মক্কা, যার উসিলায় ইসলাম, যার উসিলায় হজ, মদিনা মুনাওয়ারায় ওনার কাছে যাওয়া যাবে না, এটা যে বলে এটা মৌলবী না, এটা ব্রাহ্মণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভিডিওতে ক্লিক করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে মানুষ কেন মদিনায় যায়, হজ করতে গিয়ে মানুষ কেন মদিনায় যায়, এবং মদিনার গুরুত্বকে একবারে নাশত করে দিয়েছেন, এবং উনি বলতেছেন যে হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। এই কথাটা কতটুকু সত্যি তা আমরা জানার চেষ্টা করব। আজকে আরো দুইজন ইসলামিক পণ্ডিত রয়েছেন, এরা হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং ডক্টর সাইফুল আজম আল আজহারি সাহেব। বন্ধুগণ, ডক্টর সাইফুল আজম আজহারি সাহেব কি বলেন এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলতেছেন, এই বিষয়টা যাওয়ার আগে আমরা প্রথমে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সম্পূর্ণ বক্তব্যটা শুনছি, উনি মদিনা সম্পর্কে কি বলতেছেন এবং হজ সম্পর্কে কি বলতেছেন। আসুন প্রথমে আমরা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সেই বক্তব্যটা শুনে আসি যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসলে কি বলতে চাইতেছেন হজ এবং মদিনার বিষয় নিয়ে। আসুন আমরা তার বক্তব্যটা শুনে আসি। হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? তিনটে মসজিদ দেখতে যাওয়া যায়, তার একটা হলো মসজিদে নববী। এই সুবাদে মক্কায় হজ করতে গেছে, তাই দেখতে গেছে মদিনা, এটা জায়েজ। এছাড়া মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। উল্লেখ্য যে মদিনার মসজিদে গিয়ে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে হুড়াহুড়ি করে 2 রাকাত সালাত আদায় করছে, এটাও বেদাত। মদিনার গেটে ঢুকে যদি 2 রাকাত সালাত আদায় করে, যেই নেকি হবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায়, ওই নেকি হবে, একটুকু কমবেশ হবে না। কমবেশ মনে করলেই বেদাত হবে। কেন যে সৌদি সরকার এইভাবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতকে দেখাচ্ছে আল্লাহই ভালো জানে, অথচ তার 5 পয়সায় হিসাব নেই। ওখানে সালাত আদায় করার কোনো গুণ নেই, মসজিদের নববীর গুণ। একবারে গেট 20 নম্বর গেট হোক, 5 নম্বর গেট হোক, 16 নম্বর গেট হোক, ঢুকেই 2 রাকাত সালাত আদায় নেকি পাবেন। তো বন্ধুগণ, ডক্টর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য আপনারা শুনলেন যে মসজিদে নববীতে হজ করতে গেলে মানুষ যদি মসজিদে নববী দেখতে চায় তাহলে কোনো অসুবিধা নাই। এছাড়া কোনো উদ্দেশ্য যদি যায় তাহলে তা শিরক হবে বা বেদাত হবে, এরকম উনি বলতেছেন। এবং মসজিদে নববীতে 3টি মসজিদের উদ্দেশ্য করে সফর করা যায়, তা এই বিষয় নিয়ে উনি বললেন এবং মসজিদে নববীর কথা বললেন। এবং মসজিদে নববীর গেটের সামনে নামাজ পড়লে যতটুকু সওয়াব, রওজাতুল রিয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়লে একই সওয়াব। তারপরে উনি বললেন মানুষ কেন মক্কাতে হজ করতে গিয়ে মদিনা শরীফ যায়, এই বিষয়ে উনি জোর দিয়ে কথাগুলো বলেছেন। বন্ধুগণ, এই কথাগুলো কতটুকু সঠিক এবং কতটুকু সত্যি তা আমরা যাচাই করার চেষ্টা করবো। আরো 2জন উপস্থিত গ্রামের মুখ থেকে হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং সাইফুল আজম আল আজহারি সাহেব। আসুন আমরা 2জনের বক্তব্য শুনি, তারপরে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের ভিডিও সমাপ্তি জানাবো। আসুন প্রথমে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলছেন বিষয়টা নিয়ে, ওনার মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। তারপরে আমরা শুনবো সাইফুল আজম আজহারি সাহেব উনি বিষয়টা নিয়ে কি বলেন, তাও আমরা শোনার চেষ্টা করি। এটা একটা বাতিলপন্থী বক্তা, কারণ মক্কায় যেতে পারবে কিন্তু মদিনা মুনাওয়ারায় যেতে পারবে না। এই কথাটা আমি বলি কোনো মুসলমান বলতে পারে না, মুনাফিক বলতে পারে। আরে ভাই, আল্লাহ রাসূল নাদান মৌলবী মক্কা হইল কার উসিলা? মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মাদের মিম দিয়ে আল্লাহ বাক্কার নাম বদলায় করে দিয়েছেন মক্কা। যার উসিলায় মক্কা, যার উসিলায় ইসলাম, যার উসিলায় হজ, মদিনা মুনাওয়ারায় ওনার কাছে যাওয়া যাবে না, এটা যে বলে এটা মৌলবী না, এটা ব্রাহ্মণ। ঠিক কিনা? নাম শুধু থাকলেই হয় না যে বিন হেমার বিন হেমা, ফারাস বিন ফারাস,
জামাল বিন জামাল, এই বিন বিন যা দেখেন সব এগুলো হাইওয়ান, ইহুদিদের টাকা খেয়ে মাঠে নামছে। আমি বলবো মদিনা মুনাওয়ারাতে যাওয়া হজের কোনো হুকুমের অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমি এটাও বলবো যে মক্কায় গেল কিন্তু পারত পক্ষে মদিনা মুনাওয়ারায় গেল না, তার হজ হবে না, কারণ তার ঈমান নাই। যে মক্কায় গেল পারত পক্ষে মদিনাতুল মুনাওয়ারাতে গেল না, বোঝা যায় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বগজ আছে, শত্রুতা আছে। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার শত্রুতা আছে সে তো মুসলমান না, মুনাফিক, জিন্দিক। তার আবার কিসের নামাজ, কিসের হজ? কথা বুঝতেছেন ভাই? মদিনাতুল মুনাওয়ারাতে আবার বলে কি, মদিনা মুনাওয়ারায় গেলেও যেতে হবে এই নিয়তে যে আমি মসজিদ নববীতে নামাজ পড়ব, আল্লাহ রাসূলের জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। নাদান তুই কি হাদিস পড়ছত নাকি? আল্লাহ রাসূলের হাদিস সহিহ মুসলিমে আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, সাবধান এখন জিয়ারত করো। যে কোনো কাজ কি নিয়ত ছাড়া হয়? কথা বলেন। আপনার বাড়ির ঘাটে আপনার বাবার কবর যদি জিয়ারত করেন নিয়ত ছাড়া হবে? নিয়ত করে যদি বাবার কবর জিয়ারত করা যায়, নিয়ত করে দূরে জিয়ারত করতে যাওয়া যাবে না? কথা বলেন। আল্লাহ রাসূলের হাদিস দিয়ে সাব্যস্ত, নিয়ত করে হজ করতে যে নিয়ত করে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের জিয়ারতে যাওয়া শুধু সওয়াব না, সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব কাজ। কথা বুঝতে পারছেন? এটার মুনকির, এটার অস্বীকারীকে আমরা পথভ্রষ্ট এবং ইহুদিদের দালাল মনে করে থাকি। তারা একটি হাদিসের অপব্যাখ্যা করে, হাদিসটি বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে নিয়ত করে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ নিয়ত করে মসজিদে যেতে নিষেধ করছেন, ঠিক কিনা? মাজার জিয়ারত নিষেধ করেন না। মসজিদ আর মাজার তো এক না, ঠিক কিনা? তাহলে হাদিসটাও তো বুঝে নাই। আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সেটার মর্যাদা মসজিদ নববী থেকেও বেশি, কাবা থেকেও বেশি। এটা আমার কথা না, নাদান। আব্দুর রাজ্জাক কি হাদিস পড়ছি, মুস্তাফা কিতাবে এসেছে, এটা মক্কা মুকাররমা থেকে ছাপে। সেখানে আছে, قد انعقد الاجماع على ان ما ثم اعضاء الشريف فهي افضل من كعبة المنيفة وقال السبكي حتى من عرش المعلى। সকল আলেমরা একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তারা একমত, আল্লাহ রাসূল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের যেই অংশে আরাম করতেছেন, জান্নাতুল ফেরদৌস, ওই রওজা মুবারক টুকু তার মর্যাদা কাবার চেয়েও বেশি। ইমাম সুবকি বলেছেন আল্লাহর আরশ থেকেও বেশি। এই রওজা মুবারকের জিয়ারত নিয়ত করে করতে যাবে না, এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না। এটা মুনাফিকের কথা, এটা আলেমের কথা না, জালেমের কথা, এটা বক্তার কথা না, বক্তার কথা। এইরকম বেঈমানদের কি আব্বাসি ফতোয়া দেয়, কোনো ভালো আলেমকে ফতোয়া দেয় না। জানি না আমাদের এখানে এই কথাগুলা কেন হঠাৎ করে উঠে পড়ে লেগেছে যে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমি স্পষ্ট রূপে শুনেছি, আমি আফসোস লেগেছে, কেমনে বলে এই কথা, মানে তার কলজা কেমনে দিল এই কথা। আমাকে একজনে বলতেছে, আমি ইংল্যান্ডে ছিলাম, আফ্রিকান একটা ছেলে, বলতেছে উস্তাদ ইজ পার্ট অফ হজ। আল্লাহ মদিনা শরীফ যাওয়া হজের অংশ হবে কেন? ইট ইজ নট পার্ট অফ হজ। হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম। আমার নবী কিসের নাম?
ইমানের নাম। ইমান আমলের চেয়ে অনেক উপরে। ইমান আমলের চেয়ে, ইমানকে বলা হয় আসল, রুট, শিকড়। আমলকে বলা হয় ব্রাঞ্চেস, ফরা। গাছের ডাল একটা কেন 100টা কেটে ফেলেন, গাছের কোনো অসুবিধা হয়? বরং এরপরে আরো ফুটফুটে করে সুন্দর করে ডাল, কিন্তু শিকড় যদি কেটে দেন থাকবে। তাইলে ইমান হচ্ছে শিকড়ের নাম। আমার নবী তো ইমানের নাম, আমার নবী আমলের অংশ হতে যাবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না, মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ, এটা মাথায় রাখবেন। এগুলো বলে বলে আমাদেরকে ধোঁকা। আপনার ইমান এরকম হয়ে গেল কেন? আপনি মদিনা শরীফ যাবেন কি যাবেন না, এটা আপনার মাথায় আসলো, এটা আপনার ইমান। আরে বেটা, আমার নবী ফারুকে আজমের হাত ধরে বলতেছেন, ফারুক আমাকে যদি বেশি মহব্বত না করো মুমিন হইতে পারবে না। আপনি মদিনা শরীফ যাওয়ার কথা বলতেছেন, আমার নবী বলতেছে, আল্লাহ মক্কায়ে মুআজ্জামাকে তুমি যত বরকত দিয়েছো, আমার মদিনার বরকত তুমি এর চেয়ে 4 ডাবল করে দাও। কি কত করে দাও? 4 ডাবল করে দাও। অন্তত ডাবল তো বলতে পারেন, দে ভাই মানে ডাবল, কিন্তু আপনি টেকনিক্যালি চিন্তা করলে 4 ডাবল হয়। তো মদিনা শরীফের আমার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, যাদের পক্ষে সম্ভব মদিনার হিদ্দায় ইন্তেকাল করতে, তারা যেন মদিনাতে ইন্তেকাল করে। সাহাবী মদিনা শরীফ থেকে বের হচ্ছেন, হুজুর কয়দিন থাকবো? মদিনা শরীফের বাইরে বেশি দিন থাকিও না, মদিনা শরীফ মারকাজে ঈমান। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এটা কেমনে বললেন? আমার নবী, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলতেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পলায়ন করবে, ছুটে যাবে। কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ, আপনারা যখন সাপকে দৌড়ান দেন, চেস করেন, সাপ গর্তে ঢোকার জন্য যেভাবে দৌড়ানি দেয়, তো সাপের জন্য গর্ত যেমন আশ্রয় কেন্দ্র, ঠিক সেভাবে ইমানের আশ্রয় কেন্দ্র মদিনা শরীফ। ইমানের আশ্রয় কেন্দ্র। তো আমার নবী তো বলেন না ইমান মক্কা শরীফ চলে যাবে, ইমান মক্কা শরীফ চলে যাবে বলেন নাই। আজীব লাগে, মানে এই সমস্ত জবান। এরপরে ছেলে কতগুলাকে বিভিন্ন এই সমস্ত এগুলা শিখাইয়া তাদেরকে শিখাই দিছে, বেটা এগুলা বেদাতি, এগুলা বেদাত, এটা করা যাবে না। তাদের মাথার ভিতরে এগুলা নিয়ে নিয়ে বড় হয়। তারা যখন আপনার সাথে মিশতে পারে না, কারণ তার ভিতরে ইনবিল্ড করে দিয়েছে এরা বেদাতি। এরা কি বেদাতি? সুযোগ পেলে মেরেও ফেলবে, সুযোগ পেলে মেরেও ফেলবে, কারণ তার দৃষ্টিতে আমি বেদাতি। বেদাতিকে মারা সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার বাহন বেদাতিকে মারা। এই ছোট ছোট গরিবের পোলা কতগুলারে মাদ্রাসার মধ্যে নিয়ে পুরাইছে, 1টা 2টা লাখ। আপনি অষ্টগ্রামের মধ্যে প্রোগ্রাম করতে গেছি, 5টার সময় দেখি লাইন ধরে ছেলেরা, প্রত্যেকের হাতে একটা একটা টিফিন ক্যারিয়ার, জমিনের মাছ দিয়ে হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম, বেটাগুলো যাই কই? হুজুর এরা ভাত উঠাইতে যাইতেছে। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই ছেলে আপনার ঘর থেকে ভাত উঠাই ভাত খাবে, তার মাধ্যমে অন্য কোনো কাজ হবে, দ্বীনের খেদমত হবে না। সে 10 টাকা দিলে জায়েজ বলবে, 20 টাকা দিলে না জায়েজ বলবে। সে কি বুঝবে? এত বড় দ্বীন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমরা দেখেন না, এখন মাদ্রাসা খুলে দিলে হয় পুরা রাস্তা জ্যাম হয়ে যায়। যখন আমরা এডুকেশনের সংস্কারের কথা বলি, তখন আমাদের ভাইদের লেগে উঠে। আমার নবী কোন দিন শিক্ষা দিল, আপনারা কোন দিন শিক্ষা দিচ্ছেন? ছেলেরা দুনিয়া বুঝে না, পেপার পড়ে না। এই ছেলেগুলাকে যদি আপনারা মেইন স্ট্রিমের সাথে না আনতে পারেন, এরা কখনো কন্ট্রিবিউট করতে পারবে না জাতির উপর। কারণ তারা সবসময় একটা নিজেদেরকে আন্ডার এস্টিমেট, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। নাম্বার 1, রিলিজিয়াসের ক্ষেত্রে ওরা এক্সট্রিমিজম চিন্তা করে, তাদের মাথার ভিতরে এক্সট্রিমিজম থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মূল হচ্ছে আমার নবীর শানে ইনিয়ে বিনিয়ে বেয়াদবি করা। এই প্রশ্ন আসবে কেন যে আমার নবীর, আপনি বেটা এত টাকা খরচ করে হজের মধ্যে যাইতেছো, তুমি বলো তো দেখি, উকুফে আরাফার মধ্যে আপনি যে আরাফার ময়দানে বসেছিলেন, ওখানে কেন বসেছিলেন? আরাফার, আপনারা তো হজ করেছেন, ওখানে কি বিশেষ কোনো ইবাদত আছে? আপনি বলতেছেন উকুফে আরাফা। উকুফে আরাফা মানে টু স্টে ইন দি কোর্ট অফ আরাফা, দ্যাটস ইট। এরপরে মুজদালিফা, এরপরে মিনা, প্রত্যেক জায়গা কোনো না কোনো নবীর স্মৃতি বিজড়িত। তো পুরা হজ্জের প্রোগ্রাম যদি দেখেন, ইট ইজ সিম্পলি এ কমেমোরেশন, সিম্পলি এ কমেমোরেশন। আপনি স্মৃতি চারণ করছেন, সাফা মারওয়ার মধ্যে দোরা থেকে শুরু করে, মিনা থেকে শুরু করে, মুজদালিফা থেকে শুরু করে, আরাফা থেকে শুরু করে, প্রত্যেক জায়গা কোনো না কোনো নবীর সাথে, স্মৃতির সাথে কানেক্টেড। আপনি সব ইব্রাহিমী সুন্নত গুলা পালন করলেন,
যখন মদিনা শরীফে যাওয়ার কথা আসছে এবার আপনি প্রশ্ন তুলতেছেন এটা হজের অংশ কিনা। আপনার বেটা ইমানের গাইরত দিল কেমনে? গাইরতে ইমান। আমার নবী বলতেছে যদি তওবা কবুল হোক সেটা চাও, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যদি গুনাহ করে থাকো তো আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গেলে সেখান থেকে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে খবরদার, মদিনা শরীফের ফজিলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবী কি বলেছেন জানেন? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। আপনি সেই মদিনা শরীফকে নেগেট করতেছেন, সাধারণ মানুষকে ডিসকারেজ করতেছেন। আমাদের বড় বড় শেখ, বড় বড় শাইখ, ঘরের মধ্যে 3 টাকা নাই, ঘরের মধ্যে চাইল দিয়ে ভাত রান্না করতে পারে নাই, 300-400 কোটি টাকা ব্যাংকে পড়া। কেন দেয়? কে দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আমরা গরিব, ওই কাজটা করতে পারি নাই। আমরা যদি তাদের হাতে হ্যাঁ বলতে পারতাম তো আমরা এখানে এসে ধাক্কা খাইতে হইতো না। কিন্তু আমরা তো উল্টা লটকে গেল, দুনিয়া উল্টে যাবে। আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি বরদাস্ত হবে না, করা হবে না, যাবে না। মুমিন এটা করতে পারেন, এটা আমাদের ইমানের খেলা, এটা আমাদের ইমানের। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি। আরে বেটা, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে একটা জান্নাতের টুকরা আছে। আমার ঘর, আমার মিম্বরের মাঝখানে কি আছে? জান্নাতের একটা বাগান আছে। বলেন তো দেখি, পৃথিবী ধ্বংস হবে কিনা? হবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, জান্নাত ধ্বংস হবে। তাহলে আমার নবী যখন বলতেছেন, আমি এমনিতে ইশারা দিতেছি, একটা আপনারা করবেন, আমরা কোনো হুজুর না, আলেম না, সাধারণ ছেলেপুলে যারা আমাদের উলামায়ে কেরাম দেখতেছেন তাদেরকে বলতে একটা গবেষণা করেন। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা জান্নাত যেহেতু ধ্বংস হবে না, তো এটা সম্পর্কে আপনাদের অভিমত কি সেটা আপনারা বিচার করে দেখেন। কারণ আমার নবী বলতেছেন আমার ঘর এবং মিম্বরের মাঝখানে একটা কি আছে? জান্নাতে বাগান আছে। সবকিছু ধ্বংস হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে ওয়া মিম্বারি আলা হাউদি, এবং হৌজে কাউসার যেখান থেকে আমি পান করাবো সেটা আমার মিম্বরের নিচে। তুমি আমার সেই রসুলের মদিনা শরীফে যেতে নিষেধ করতেছো। হইতে পারে এটা আপনি নিষেধ করাটা বাঞ্ছনীয়, খারিজিয়ত যদি থাকে স্বাভাবিক আপনার এটা ভালো না লাগার কথা। এটা মহব্বতের জিনিস, এগুলো মহব্বতের জিনিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা আমার খবরদার, আমার নবী বলতেছেন আমার মদিনার এখান থেকে এখান পর্যন্ত হারাম। এটার ভিতরে তোমরা কোনো গাছ কাটবে না, এখানে কোনো চিল্লা ফাল্লা কোনো অরাজকতা সৃষ্টি করবে না। আমার মদিনার হিত্তার মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, কুল কায়নাতের লানত। আপনি সেই মদিনা শরীফের কথা বলতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মাদিনা মা বাইনা লাবাতাইহা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছে, আমি মদিনা শরীফের এই অঞ্চলকে হারাম ঘোষণা করতেছি। লা ইউক্তাউ ইদাদুহা ওয়া লা ইসাদু সাইদুহা, কোনো কাটা যাবে না, কোনো শিকার করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হায় হায় قال رسول الله صلى الله عليه وسلم عن قابل مدينة على عن قابل مدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগের অবস্থার মধ্যে মদিনা শরীফের দরজায় দরজায় কে দাঁড়িয়ে থাকবে? ফেরেশতারা। তাউন মহামারী এবং দাজ্জাল মদিনার হিত্তার ভিতরে ঢুকতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনা দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ মক্কায় মুআজ্জামাকে যত বরকত দান করেছেন আমার মদিনার বরকত আরো ডাবল করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের মহব্বতকে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বেশি জাগরণ করেছেন এবং বলেছেন যদি তোরা সুযোগ থাকে মদিনা শরীফের মধ্যে মারা যায়। সুতরাং আপনারা মাথায় রাখবেন, মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, হজের অংশ না। মদিনা শরীফে যাওয়া ইমানের অংশ, হজের অংশ না। হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম। আমার নবী আমরা এখানে দেখলাম সাইফুল আজম আজহারি সাহেব এবং ডক্টর এনায়েতুল আব্বাস সাহেবের বক্তব্য, এবং সর্বপ্রথমে আমরা দেখেছি ডক্টর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। বন্ধুগণ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যেরকম বক্তব্য দিয়েছেন যে হজ করতে যদি কোনো মানুষ যায় এবং হজ করতে কোনো মানুষ গেলে মদিনা শরীফ কেন মানুষ যায়, মদিনা শরীফকে কেন যাওয়ার জন্য কেন অপশন রেখেছে সৌদি গভর্নমেন্ট, উনি বুঝতে পারতেছেন না এবং এর থেকে কি প্রমাণ করতে চান সৌদি গভর্নমেন্টের উপরে উনি প্রশ্ন উত্থাপন করেছেন। বন্ধুগণ, আমি একটা কথা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বলতে চাই,
বলতে চাই যে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো উত্তর দিতে গিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং সাইফুল আজম আতাহারি সাহেব খুব সুন্দর উপস্থাপন দিয়েছেন এবং এটা ওনারা বলেছেন যে যদি কোনো মানুষ হজের সাথে মদিনা, যদি কোনো মানুষ হজ করতে যায় এবং সে মদিনা শরীফ কোনো কারণবশত না যায় তবে তার হজের হুকুম আহকাম আদায় হয়ে যাবে, এবং যদি কোনো মানুষ হজ করতে গিয়ে যদি মক্কা মদিনা শরীফ না যায় ইচ্ছাকৃতভাবে তাহলে তার হজ হবে না, এরকমও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব বলেছেন এবং তার উদাহরণও দিয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি শুধুমাত্র ডক্টর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, আমাদের সকল মুসলমান পুরুষের জন্য নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর ঢাকা ফরজ, এটা আমরা সকলে জানি, কিন্তু আমরা দেখেছি আমাদের সকল পুরুষরা কি করে সুন্দর সুন্দর পোশাক জুব্বা পরিধান, মাথায় টুপি দিয়ে পাগড়ি পরিধান করে এবং খুব সুন্দর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবও পরে থাকেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে এই কথা বলবো, কেন আপনি যেহেতু নাভির থেকে হাতের নিচ পর্যন্ত ডাকলেই হয়, কেন আপনি সমস্ত শরীরকে সুন্দর করে ডাকে এবং সুন্দর পরিপাটি হয়ে আপনি ঘুরতেছেন? দ্বিতীয় প্রশ্ন আরেকটা করতে চাই যে আমরা সকলে জানি যে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4, মাগরিব 4, এশা 4 এরকম রয়েছে, মাগরিব 3। কিন্তু উনি কেন মাগরিবের এই নামাজের সালাতের প্রত্যেক ফরজ নামাজের আগের পরে সুন্নতগুলো আদায় করে থাকেন, জুমার নামাজের সুন্নত উনি বিধান করে থাকেন, এরকম কেন উনি করে থাকেন? যদি এইসব প্রশ্নের উত্তর যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বুঝতে পারেন বা দিতে পারেন, তাহলে আমি মনে করবো যে হজে গিয়ে মানুষ মদিনা শরীফ কেন যায় এবং রোজা শরীফ কেন জিয়ারত করতে যায়, এবং মসজিদে নববী এবং রোজা শরীফ নিয়ে উনি কিরকম কথা বলেছেন, নবীজির রোজা জিয়ারতের কথা একবার উল্লেখ করেন নাই উনি বক্তব্যের মধ্যে, যে মদিনা শরীফ গেলেন নবীজির রোজা শরীফ জিয়ারত করতে লাগবে বা এই কথাটা উনি উল্লেখ করেন নাই। তারপরে উনি বলেছেন যে রিয়াজুল জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে নামাজ পড়লে যতটুকু সওয়াব এবং এই মসজিদে নববীর একদম গেটের মধ্যে নামাজ পড়লে এতটুকু সওয়াব, উনি মানে রিয়াজুল জান্নার যে মর্যাদা স্থান উনি একেবারে ওনার কথার মাধ্যমে একদম ক্ষুণ্ণ করে দিয়েছেন। বন্ধুগণ, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে, কি বক্তব্য রয়েছে তার ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।